আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি কিভাবে প্রতিদিন সহজ স্বাভাবিকভাবে যে নাস্তাটা করে থাকি ঝামেলা ছাড়া, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে যদি আপনারা নাস্তা করেন দেখা যায় সময় অনেকটা বেঁচে যাবে। পাউরুটি তো আনাই হয়, আর সেটা হালকা পাতলাভাবে বানিয়ে খেলে হয়ে গেল সকালের নাস্তা। সবার জন্য নয়, হয়তো কেউ কেউ এরকম পছন্দ করেন। সব সময় দেখা যাচ্ছে যে আপনি ঝামেলায় আছেন, আপনার সময় কম, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন দেখা যাচ্ছে যে আপনার সময়ই নেই, আপনার দ্রুত বেরিয়ে যেতে হবে। আমি এখানে একটা ডিমই ইউজ করছি আমার জন্য। এরপর একটু দিয়ে দিলাম, খেতে বেশি আমি লাগবে। আস্তে দিয়ে দিলাম গাছটা। গোলমরিচটা না দিলে তো আমার আবার মনে হবে যে পূর্ণতা পেল না। যার যার আসলে কিছু চয়েস থাকে, তার মধ্যে আমার এটা একটা চয়েস। হয়ে গেল কিন্তু আমার ব্রেকফাস্ট। আর আমি জুস করেছি, ড্রাগন জুস। আপনি যদি ড্রাগন জুস করতে চান, সেটাকে মজাদার করতে চান, তাহলে আপনার এর ভিতরে লেবুর রস দিবেন, সামান্য একটু বিট নুন দিবেন, তাহলে দেখবেন যে টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি এমনি খেতেও পছন্দ করি সালাদ হিসাবে, কিন্তু আজকে জুস করেছি। তো দেখে নিলে কত সহজে কিন্তু খুব মজার একটা নাস্তা হয়ে গেল, তাই না? আর তার সঙ্গে যা থাকবে, আচ্ছা আমি যে গতকাল ফালুদা করেছিলাম সেটা খেয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তো সেটার টেস্ট যে কি হয়েছে বিলিভ মি। তো আমি নাস্তা করার পরে আমি বের করে নিয়ে আসলাম খাওয়ার জন্য আর দেখানোর জন্য। দেখেন টেক্সচারটা কি দারুণ লাগছে এখন। গতকাল পরিমাণে অনেক ছিল তো মানে কেমন যেন হয়েছিল, বাট আজকে এটা একটু জমে গেছে আর খেতে দারুণ মজা হয়েছে। জাস্ট বলে বোঝানো যাবে না, এতটাই টেস্টি হয়েছে। একটা থোকা, খুব সুন্দর না? চাটা আসলে চুলাতে রয়ে গেছে, চাটা আনা হয়নি। আমি এটা খাওয়ার পরে চা নিয়ে আসবো। তো আপনাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার এবং খুব সহজ সাধারণ একটা রেসিপি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ, আর 1 কাপ দিয়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি একটু একটু পানি দিয়ে বেটারটাকে রেডি করে নেব। তো
তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব ঘন না, একটু পাতলা মতোই করতে হবে। কি সুন্দর উঠে গেল দেখুন, আর কতটা জালিদার হয়েছে। একদম সাদা মাঠা, কিন্তু দারুণ লাগবে খেতে। প্রিয় দর্শক, মাখা বেলা ছাড়াই হালকা পাতলা একটা নাস্তা করে ফেললাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুবই পাতলা পাতলা করে করেছি, দেখেন জালিদারও হয়েছে, খুবই সুন্দর। তো এর সঙ্গে আমি আজ কোনো চাটনি করিনি। আমি অবশ্যই নেক্সট কোনো রেসিপি করব, তখন চাটনি করে আপনাদের দেখাবো। আমার চিকেন কারি আছে বলে আমি আসলে আর কিছু করিনি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।